হাসরের মাঠে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন আমলের জন্য ভিন্ন ভিন্ন দাড়িপাল্লা কায়েম করবেন। এক একটা আমলের হিসাব এক একটা দাড়িপাল্লায় হবে। এক একটা আমলের হিসাবের জন্য আল্লাহ তাআলা এক একটা মাপার মেশিন যন্ত্র কায়েম করবেন। এক একটা অপরাধের জন্য এক একটা দাড়িপাল্লা কায়েম করা হবে। এক একটা অপরাধের জন্য এক একটা মাপার যন্ত্র মেশিনকে দাঁড় করানো হবে। আল্লাহ তাআলা ঈমানের হিসাব নেবেন এক পাল্লার মধ্যে, নামাজের হিসাব নেবেন আরেক পাল্লার মধ্যে, রোজার হিসাব নেবেন এক পাল্লার মধ্যে, যাকাতের হিসাব নেবেন আরেক পাল্লার মধ্যে, হজের হিসাব নেবেন আরেক পাল্লার মধ্যে, নফল দান সাদকা রোজা, নফল ইবাদত, নফল নামাজের, নফল কোরআন তিলাওয়াতের হিসাব নেবেন আরেক পাল্লার মধ্যে, সুদ ঘুষের হিসাব হবে এক পাল্লার মধ্যে, জিনা ব্যভিচারের হিসাব হবে এক পাল্লার মধ্যে। এক কথায় ভিন্ন ভিন্ন কাজের জন্য আল্লাহ তাআলা হাসরের মাঠে ভিন্ন ভিন্ন দাড়িপাল্লা কায়েম করবেন, দাঁড় করাবেন, মাপার যন্ত্র প্রস্তুত করবেন। এক একটা আমলের হিসাব এক একটা পাল্লার মধ্যে হবে। আমার ভাইয়েরা, হাসরের মাঠে আল্লাহ তাআলা এক একটা অপরাধের জন্য এক একটা দাড়িপাল্লা কায়েম করবেন, এক একটা ভালো কাজের জন্য এক একটা দাড়িপাল্লা কায়েম করবেন। হাসরের মাঠে আল্লাহ তাআলা অপরাধী যারা তাদেরকে যখন অপরাধের কাঠগড়ায় দাঁড় করাবেন, অপরাধীদের কাঠগড়ায় দাঁড় করাবেন, সেদিন আল্লাহ তাআলা তাদের কাছ থেকে দুনিয়ার সমস্ত কৃতকর্মের হিসাব চাইবেন। ওই ব্যক্তিরা সেদিন আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কৃতকর্মের হিসাব দিতে পারবে না। আল্লাহ তাআলা তাদেরকে সেদিন পাকড়াও করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা যেদিন পাকড়াও করবেন তার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। হাসরের মাঠে আল্লাহ তাআলা অপরাধীদের কাছ থেকে অপরাধের হিসাব চাইবেন। দুনিয়ায় যারা অপরাধ করেছিল পুঙ্খানুপুঙ্খানু ভাবে তাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে। সেদিন তারা আল্লাহ তাআলার সামনে হিসাব দিতে পারবে না। আল্লাহ তাআলা তাদেরকে সেদিন কঠিন থেকে কঠিন আযাবের সম্মুখীন করবেন। ওই সমস্ত লোকেরা হাসরের মাঠে কঠিন আযাবের সম্মুখীন হওয়ার পরে আযাবের ভয়ে আল্লাহকে বলবে, আল্লাহ, দুনিয়ায় তুমি আমাদেরকে সৃষ্টি করেছিলে তোমার গোলামি করার জন্য, তোমার ইবাদত করার জন্য, তোমার পথে চলার জন্য, কিন্তু আমরা দুনিয়ায় যাওয়ার পরে তোমাকে ভুলে গিয়েছিলাম। দুনিয়ার ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে তোমাকে মানি নাই। সারাটা জীবন শুধু গুনাহ করেছি, অপরাধ করেছি। হে আমাদের রব্বে কারীম, আমার আল্লাহ, আজকে এই কঠিন বিচারের সম্মুখীন হলে আয় রব্বুল আলামিন আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, কোনো উপায় থাকবে না। এই কঠিন থেকে কঠিন আযাব সহ্য করতে পারবো না। মালিক, তোমার কাছে আমাদের দরখাস্ত হলো, যদি সুযোগ হয় আবার দুনিয়ায় একটু পাঠিয়ে দাও। আমরা দুনিয়ায় একটু ইউটার্ন দিয়ে ঘুরে আবার দুনিয়ায় যেতে চাই, দুনিয়ায় একটু ঘুরে আসতে চাই। আল্লাহ, তোমার কসম করে বলি, এখন যদি তুমি আমাদেরকে দুনিয়ায় পাঠাও, তোমার কসম করে বলি, একটা মুহূর্তের জন্য নাফরমানি করব না। সারাটা জীবন তোমার গোলামি করে কাটিয়ে দেব। আমার ভাইরা, দুনিয়াতে আমরা মনে করেন ঘর থেকে বের হয়েছি, কোথাও যাব ঘুরতে, হঠাৎ করে মোবাইলটা ফেলে মনের অজান্তে রেখে যাই, মানিব্যাগটা ফেলে চলে যাই। কিছুক্ষণ পরে মনে হয় রাস্তায় আবার গাড়ি ইউটার্ন করে ঘুরে চলে আসি, আবার এসে মোবাইল মানিব্যাগটা নিয়ে যাই। দুনিয়াতে আমরা ইউটার্ন দিতে পারবো, এই সুযোগটা আছে, কিন্তু দুনিয়া থেকে আখিরাতে যাওয়ার পরে ইউটার্ন মারার কোনো সুযোগ নাই, ঘোরার কোনো সুযোগ নাই। দুনিয়াতে আবার আসতে পারবো এমন সুযোগ নাই। যদি এমন সুযোগ থাকতো তাহলে দুনিয়ায় কত মানুষ অপরাধী ছিল, অপরাধ করেছে, সবাই আবার দুনিয়ায় আসতে পারতো। পৃথিবীতে কিন্তু এই সুযোগটা আছে, যদি আমরা ভুলে কোনো কিছু ফেলে যাই আবার ঘুরে এসে বাসা থেকে নিয়ে যেতে পারি, অথবা দোকানে ফেলে আসলে আবার বাসা থেকে গিয়ে নিয়ে আসতে পারি, এই সুযোগটা আছে। কিন্তু হাসরের মাঠে যেদিন আল্লাহ তাআলা বিচার করে দেবেন, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, শাস্তির সম্মুখীন হব, সেদিন যদি আল্লাহকে বলি, আল্লাহ, যদি আবার আমাকে দুনিয়ায় একটু যাওয়ার সুযোগ করে দেন, তাহলে আমি দুনিয়ায় গিয়ে তোমার কসম করে বলছি আল্লাহ আর কোনো অপরাধ করব না, সারাটা জীবন তোমার
গোলামি করে কাটিয়ে দেব, শুধুমাত্র একবার ইউটার্ন ঘুরে আসার সুযোগ দেন, আল্লাহ তাআলা সুযোগ দেবেন না। কারণ আখিরাতে যাওয়ার পরে আর কোনো সুযোগ নেই। আমার ভাইয়েরা, সেদিন ওই সমস্ত মানুষের আল্লাহকে বলবে, আল্লাহ এই কঠিন আযাব সহ্য করতে পারবো না, দয়া করে একটু আমাদেরকে পৃথিবীতে পাঠান। আল্লাহ বলবেন, তোমাকে দুনিয়ায় পাঠিয়েছিলাম, দীর্ঘ লম্বা হায়াত দিয়েছিলাম, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য নবী পাঠিয়েছি, নবীরা তোমাদেরকে শিক্ষা দিয়েছে, কিতাব দিয়েছি, কিতাবের শিক্ষা দিয়েছে। আমি তোমাদেরকে পথ প্রদর্শিত করার জন্য, পথ প্রদর্শন করার জন্য, তোমাদেরকে হিদায়াতের বাতি দেখানোর জন্য, হিদায়াতের রাস্তা দেখানোর জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি, কিতাব দিয়েছি। ওই সমস্ত নবী রাসূলরা তোমাদেরকে দ্বীনের শিক্ষা দিয়েছেন, কিতাবের শিক্ষা দিয়েছেন, আখিরাতের শিক্ষা দিয়েছেন, আমি আল্লাহর শিক্ষা দিয়েছেন। যুগে যুগে আমি আল্লাহ নবী রাসূলের পরে উলামায়ে কেরামদেরকে দায়িত্ব দিয়েছিলাম। উলামায়ে কেরাম তোমাদেরকে বুঝিয়েছে, তাফসীর মাহফিলে বুঝাইছে, জুমার বয়ানে বুঝাইছে, ইসলাহি বয়ানের মধ্যে বুঝিয়েছে, তাবলীগ জামাতের মাধ্যমে বুঝিয়েছে, তোমার বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে তোমাকে বুঝিয়েছে। এত কিছুর পরেও তুমি বোঝো নাই, আমি আল্লাহকে ভুলেছিলে, আমি আল্লাহ থেকে দূরে ছিলে। সাবধান, এখন আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, সেদিন তার হাউমাউ করে চিৎকার করে কান্না করবে আর আল্লাহকে বলবে, আল্লাহ একটা বারের জন্য সুযোগ করে দাও, আমরা পৃথিবীতে যাওয়ার পরে তোমার গোলামি ছাড়া আর কিছু করব না। আল্লাহ তাআলা আর সুযোগ দেবেন না। আমার ভাইয়েরা, এই দুনিয়ার জীবনটা হলো আমাদের জন্য পরীক্ষার হলের মতো। আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি পৃথিবীতে জীবন এবং মরণকে সৃষ্টি করে দিয়েছি শুধুমাত্র তোমাদের কাছ থেকে একটা পরীক্ষা নেওয়ার জন্য। আর সেই পরীক্ষা হলো তোমাদের মধ্যে কে বেশি উত্তম আমল করে। এই পৃথিবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য পরীক্ষার হল বানায়া পাঠাইছে। আমরা এই পরীক্ষার হলের ভিতরে আছি। যতদিন পৃথিবীতে থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত এই পৃথিবী হবে আমাদের জন্য পরীক্ষার হল। এই পরীক্ষার হলে থাকা অবস্থায় আমরা যদি উত্তম আমল করতে পারি, ভালো আমল করতে পারি, তাহলে আখিরাতে আমাদের রেজাল্ট, আমাদের ফলাফলটা ভালো হবে। ডান হাতে আমলনামা পাবো, বিনা হিসাবে জান্নাতে চলে যাব। আর এই দুনিয়ার পরীক্ষার হলের ভিতরে যদি আমাদের আমল, আমাদের কাজগুলো খারাপ হয়, তাহলে আখিরাতে আমাদের ফলাফল হবে 0, 0। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই পৃথিবীকে পরীক্ষার হল বানাইয়া আমাদেরকে পাঠিয়েছেন। আমরা পরীক্ষার্থী। দুনিয়ার পরীক্ষার হলে আমার ভাইয়েরা, আপনি যতক্ষণ থাকবেন, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা, আপনি কিছু লিখেন নাই, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেখবেন আছে, ওইখানে যদি আপনি কলম দিয়ে শুধু একটা দাগ দেন, তবুও আপনি নাম্বার পাবেন, মার্ক পাবেন। আর পরীক্ষার হল থেকে বের হয়ে আসার পরে যদি হাজার হাজার পৃষ্ঠা লিখে ফেলেন, তবুও একটা মার্ক আপনি পাবেন না। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, এই পৃথিবীকে তোমাদের জন্য পরীক্ষার হল বানাইয়া পাঠাইছি, তোমরা ওইখানে পরীক্ষা দেবে, আখিরাতের রেজাল্ট পাবে। যদি দুনিয়ার জীবনে তোমাদের কাজকর্ম ভালো হয়, আমি আল্লাহ তাআলার দাসত্বতা, আমি আল্লাহ তাআলার আনুগত্যতা তোমরা করো, তাহলে তোমাদের রেজাল্ট, আখিরাতে তোমাদের রেজাল্টটা ভালো হবে, ফলাফলটা ভালো হবে, তোমরা বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যাবে। এই দুনিয়াটা পরীক্ষার হল। বেশি দিন আমরা বাঁচতে পারবো না। যেদিন আমাদের নিঃশ্বাস শেষ হওয়ার কথা, ওই দিনই আমরা পৃথিবী থেকে চলে যাব। আল্লাহ তাআলা এই পৃথিবীকে আমাদের জন্য পরীক্ষার হল বানিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বারবার আমাদেরকে সতর্ক করেছেন, সাবধান, সাবধান, ওই জাহান্নামের পথে তোমরা হেঁটো না, বরং আমি আল্লাহ তাআলার দেখানো হেদায়েতের পথে হাঁটো, জান্নাতের পথে হাঁটো, তাহলে তোমাদের জীবনটা সফল হবে, দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হয়ে যাবে। আজকে আমরা আল্লাহর দেখানো পথকে ভুলে শয়তানের দেখানো পথে চলি। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আমরা বেশি দিন থাকবো না। যেদিন আমাদের নিঃশ্বাস বের হওয়ার কথা, সেদিনই বের হবে, আগেও বের হবে না, পরেও বের হবে না। আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
তুরজাউন, যেদিন তোমাদের মৃত্যু নির্ধারণ করা হয়েছে ওই দিনই তোমার মৃত্যু হবে, ওই স্থানেই হবে। সামান্য পরিমাণ আগেও হবে না, সামান্য পরিমাণ পরেও হবে না। আমার ভাইয়েরা, এই মৃত্যুটা হলো নির্ধারিত। যেদিন আমাদের মৃত্যু হওয়ার কথা, যে স্থানে হওয়ার কথা, ওই স্থানে ওই সময় আমাদের মৃত্যু হবে, আগেও হবে না, পরেও হবে না। এজন্য আমার ভাইয়েরা, দুনিয়ার জীবন 60 বছর, 70 বছর, 100 বছর, যেই দিনই হোক না কেন, একদিন পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতেই হবে। এই পৃথিবীটা হলো আমাদের জন্য পরীক্ষার হল, পরীক্ষার জায়গা। এখানে যদি আমাদের কাজকর্ম ভালো হয়, আখিরাতে ফলাফলটা ভালো পাবো।